আচ্ছা, এই শাড়িটার প্রাইস কত হতে পারে বলেন তো? অনেকেই হয়তো জানতে চাইবেন শাড়িটা আমি কোন পেজ থেকে নিয়েছি। যদি বলি যে শাড়িটা আমি নিজের হাতে বানিয়েছি, হ্যাঁ, এটা একটা আমার ইমোশন, আমার একটা শখের জিনিস, যেটা আমি 1 মাস ধরে একটু একটু করে নিজের হাতে বানিয়েছি। তো আমি এই ছবিগুলো অনেক আগেই সেভ করে রেখেছিলাম যে আমি নিজের হাতে এরকম একটা শাড়ি বানাবো। একদম সেম টু সেম না হলেও কিছুটা হলেও একরকমই বানাবো। তো চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে এই শাড়িটা বানালাম। তো প্রথমেই আমি 6 গজ কাপড় নিয়ে নিয়েছি শাড়ির জন্য, এবং শাড়িটার 2 পাশ আমি মোটা করে সেলাই করে নিয়েছি। আর ব্লাউজের জন্য আমি এখানে 1.5 গজ কাপড় কেটে নিয়েছি। এইবার হচ্ছে গিয়ে যেগুলো দিয়ে আমি আমার শাড়িটা বানাবো সবগুলো জিনিস নিয়ে নিলাম। প্রথমে আমি 3 কালারের রং নিয়েছি। আমি এখানে পার্পল এবং পিঙ্ক কালার টাইপের একটু ফ্লাওয়ার দিতে চেয়েছি, তাই আমি কালারগুলো নিয়ে নিয়েছি। এবং এই কালারগুলোর উপরে কাজ করার জন্য আমি বিভিন্ন স্টোন এবং পার্ল নিয়ে নিয়েছি। তো এবার রং করার পালা। আমি এখানে আমার ইচ্ছে মতো যেমন মাথায় এসেছে আন্দাজে ফুল আঁকা শুরু করেছি। জানি না আসলে কেমন হবে, আমি প্রথমেই জানতাম না যে আসলে শাড়িটা কি সুন্দর হবে নাকি পুরোই নষ্ট হয়ে যাবে শাড়িটা। যেহেতু এই মাসের 21 তারিখে আমার একটা স্পেশাল ডে, তাই আমি অনেক চেষ্টা করে তাড়াহুড়া করে একদম আমার ব্যস্ততার মাঝেও আমি একটু একটু করে সময় বের করে এই শাড়িটা কমপ্লিট করেছি, যেন এই শাড়িটা পরে আমি ছবি তুলতে পারি আমার স্পেশাল ডেতে। নিজের হাতে বানানো একটা শাড়ি নিজের স্পেশাল ডেতে পরবো, এটার অনুভূতিটা একদমই অন্যরকম, এবং আমার কাছে এটা একদমই পুরো ইমোশনের মতো। তো এখানে সবগুলো ফুল এঁকে নেওয়ার পর আমি গোল্ডেন কালারের 3D আউটলাইনার দিয়ে বর্ডারগুলো এঁকে নিয়েছি। এরপরে এটাতে আমি একে একে বিভিন্ন ধরনের স্টোন এবং পার্ল দিয়ে কাজ করে নিচ্ছি। এরপরে এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি এখানে গ্লু দিয়ে কিছু সিকোয়েন্স লাগিয়ে নিলাম। তো শাড়িটার মধ্যে আমি একটু আঁচলটা একটু গর্জিয়াস রেখেছি, এবং হচ্ছে শাড়ির 2 কর্নারে লাইন করে ফ্লাওয়ার দিয়েছি। তো আমি শাড়িটাতে এবার পিঙ্ক কালারের টার্সেল লাগিয়ে নিয়েছি। যেহেতু সময় কম ছিল, দুর্ভাগ্যবশত আমি এখানে টার্সেলটা সম্পূর্ণভাবে মিলাতে পারিনি, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমি ব্লাউজটাও সেম ভাবে করে নিয়েছি। ব্লাউজের হাতাটা আমি একটু গর্জিয়াস রেখেছি, এবং যেহেতু আমি ফুল হাতার ব্লাউজ পরি সবসময়, তাই আমি ফুল হাতারই ব্লাউজ বানিয়েছি, এবং এখানে একটু ঝুর সিস্টেম করে দিয়েছি স্টোন দিয়ে। এই তো আমার শাড়িটার ফাইনাল লুক। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে কিন্তু এটা অনেক অনেক বেশি দামি একটা শাড়ি আমার জন্য। তো যারা যারা আমার এই শাড়িটা পরে আমার ফাইনাল লুক দেখতে চায়, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। আমি নেক্সট ভিডিওতে আমার শাড়ি পরা পিকচার এবং ভিডিও শেয়ার করে দিব। সবার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। यूं मुलाकात हो गई।